আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে নির্বাচনের দামামা বাজিয়ে দিল বিজেপি। দেশের 195টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে বাংলার 20টি আসনও রয়েছে। প্রত্যাশা মাফিক কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এই আসন থেকে তৃণমূলের টিকিটে 3 বারের সাংসদ সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। সেই আসনেই এবার বিজেপির টিকিটে অধিকারী পরিবার থেকে প্রার্থী। সৌমেন্দুর সমর্থনে প্রচারের কথা সাফ জানালেন বাবা শিশির অধিকারী। বললেন, ছেলে ঠিক পথেই আছে। যা হবার তাই হয়েছে, ঠিক লাইনে যাচ্ছে। সবচেয়ে জাস্টিফাইড হচ্ছে একটা ইংরেজি এমএ পাস ছেলে, অ্যাডমিনিস্ট্রেশন এবং মানুষ চেনে। আমার সঙ্গে কাঁথি, কলকাতা, দিল্লি সব জায়গাটা ভালো করে বুঝি। পার্লামেন্ট সম্পর্কে ওর আইডিয়া আছে, অনেক ভালো আইডিয়া আছে। ছোট ভাইকে সমর্থনের ঘোষণা করেছেন দিব্যেন্দু অধিকারী। বাবা শিশিরের মতোই জ্যেষ্ঠ পুত্র দিব্যেন্দুও খাতায় কলমে তৃণমূলের সাংসদ। তারও বিজেপিতে যোগদানের জল্পনা রয়েছে। সেই জল্পনা উস্কে দিয়ে দিব্যেন্দু জানালেন, ছোট ভাইয়ের সমর্থনে প্রচারে যাবেন তিনি। ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছে, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের প্রার্থী। এবং সবথেকে বড় কথা, শিশির বাবুর ছেড়ে যাওয়া আসন, যে আসন শিশির বাবু প্রতিনিধিত্ব করেছেন 3 বার, সেই আসনের থেকে সে প্রার্থী হয়েছে। অত্যন্ত গর্বের বিষয়। কেবল শুভেচ্ছা শুভকামনা নয়, মানুষের কাছে আবেদন করব এবং সুযোগ পেলে নিশ্চিতভাবে যাব মানুষের কাছে, গিয়ে বলবো ভোট দেওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনে হাই প্রোফাইল কেন্দ্র ঘাটালো। তৃণমূল থেকে দুবারের সাংসদ অভিনেতা দেবের মোকাবিলায় বিজেপির ভরসা টালিগঞ্জের হিরো হিরণ। এক কথায় টলিউডের লড়াই ঘাটালে। শনিবার রাতে ঘাটালের প্রার্থী হিসেবে হিরণের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখন। বিজেপি নেতা অনুপম হাজরা গত কয়েক মাস ধরেই দলের রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব। এই জন্য তাকে জাতীয় সম্পাদকের পদও হারাতে হয়েছে। এর মধ্যেই শনিবার বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বিজেপি। অনুপম নিজেই বোলপুরের প্রাক্তন সাংসদ, কিন্তু অনুপমকে প্রার্থী না করে বোলপুর কেন্দ্র থেকে বিজেপি টিকিট দিয়েছে প্রিয়া সাহাকে। রবিবার সে নিয়ে তোপ দাগেন অনুপম। সেটিং তত্ত্ব উস্কে দিয়ে দলীয় নেতৃত্বের কড়া সমালোচনা করেন। এক ফেসবুক পোস্টে লেখেন, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে তৃণমূলের সঙ্গে ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেয়াল লিখতে। জয় জগন্নাথ। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। হতাশার বহিঃপ্রকাশ। উনি নিজে ভেবেছিলেন প্রার্থী হবেন, সেই জন্য হননি বলে এরকম বক্তব্য রাখছেন। এই বিষয়ে কি আপনারা অভ্যন্তরীণ জানাবেন? কোনো কোথাও জানানোর দরকার নাই, যারা দেখার তারা দেখছে। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বীরভূমে বিজেপির অভ্যন্তরীণ কলহ প্রকাশ্যে এসেছে, কিন্তু বাকি প্রার্থীদের নিয়ে সে সমস্যা নেই। শনিবার রাতেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রবিবার হাওড়ায় প্রচার সেরেছেন রথীন চক্রবর্তী। বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহার নামে দেয়াল লিখন শুরু হয়েছে। নিউজ টাইম।